আইছি। বড় ভাই, খবরটা শুন না মাথাটা ঠিক রাখতে পারি নাই, দোকানে ঝাপটা ফালেই চলে আইছি। আজকা দফতরে বাড়ি ঘর জ্বালাই দিমু। হ কাকা, হাতের সামনে কিছু পাই না, লাড়ি লই আইছি। ভালো কাম করছস। বাইর হইব চিকুনে, চেষ্টা করতে হইব রক্ত যেন পাই না হয়, পিঠে আর পায়ে আঘাত হইব। কোনো সম্পদ নষ্ট করবি না। সম্পদ কিন্তু অন্যায় করে নাই, যে অন্যায় করছে তার বিচার হইব সম্পদের না। চল তাইলে। চলো বড় ভাই। কি খবর সোহাগ, তুমি কি ব্যাপার আমার বাড়িতে আসছো? নিজের ইচ্ছাই তো আইনি কাকা, আপনার ভাগিনা হৃদয় আমার নামে অভিযোগ করছে, তাই অভিযোগের সত্যতা যাচাই করতে আইছি। কিরে হৃদয়, সোহাগের বিরুদ্ধে অভিযোগ কি? আমা, সোহাগ লতারে পথে ঘাটে ডিস্টার্ব করে। এই কথা তুই কার কাছে শুনছস? লতা কইছে? না, লতা কয় নাই, আমার মনে হয়েছে। তোর মনে হইল তাই ওর মতো একটা শিক্ষিত ছেলের নামে এরকম অভিযোগ করলি? এই ব্যাককেল, এখন তো ওর পুরো পরিবার আইসা আমার বাড়িতে গ্যাঞ্জাম করবো। ব্যাককেল একটা। বাবা সোহাগ, তুমি চলে যাও। কি ব্যাপার দফাদার? কোন অপরাধে আমার পোলার আবার তোমার বাড়িতে ধরে নিয়ে আইছো? দেখো শামসু, তোমার ছেলেরে কেউ ধরে আনে নাই। তুমি যা শুনছো ভুল। সোহাগ কি তাইলে এই বাড়িতে দাওয়াত খাইতেইছে? মেজো কাকা, উনি হচ্ছে দফাদারের ভাগনা। উনি আমার নামে অভিযোগ দিছে আমি নাকি দফাদার কাকার মায়ের রাস্তাঘাটে বিরক্ত করি। তাই যারে বিরক্ত করি তার থেকে শুনতে আইছিলাম যে আমি আসলেই তারা বিরক্ত করি কিনা। দফতর সাহেব, আমার ভাতিজি একজন মাস্টার্স পাস, কোনো আউট ফল ফল আসে না। ডাকেন আপনার মেয়েকে। দেখো জহির, তোমার ভাতিজার সোহাগের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। তোমার ভাতিজাকে নিয়ে যেতে পারো। এত কষ্ট করে আসছি, এমনি এমনি ফিরে যাব না। ডাকেন লতারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লতা, তোমার এই ভাই সোহাগের নামে অভিযোগ করছে সোহাগ নাকি তোমারে পথে ঘাটে চলতে ফিরতে ডিস্টার্ব করে। ঘটনা সত্য? হৃদয়ের কথা যদি সত্যি হয়, সোহাগের উপযুক্ত বিচার হইব। যা সত্যি তুমি তাই বলো মা। আর হৃদয়ের অভিযোগ যদি মিথ্যা হয়, তাহলে হৃদয়কে শাস্তি পাইব। সব কিছু নির্ভর করতেছে তোমার বয়নের উপর। যা সত্যি তুমি তাই বলো। বল মা, যা সত্যি তাই বল। হৃদয় ভাইয়ের অভিযোগ মিথ্যা। লতা, তুমি না ওই দিন কইলা সোহাগ তোমার ডিস্টার্ব করে? হৃদয় ভাই, আমি এমন কথা কোনোদিনই কইনি। দফাদার, তুমি এই সমাজে সম্মানিত মানুষ, তোমার কাছে আশা করুম তোমার ভাইগনার এই মিথ্যাচারের উপযুক্ত শাস্তি তুমি দিবা। শামসু ভাই, হৃদয় ছোট মানুষ, এবারের মতন মাফ করে দেন। আজ যদি লতা মা বিচার দিত সোহাগ তারে ডিস্টার্ব করে, আপনারা কি সোহাগের সাইডে দিতেন? রতন। জি কাকা। হৃদয়ের 10টা বেতের বাড়িতে। শামসু, মহেশ, জহির, এই শাস্তিতে কি তোমরা সন্তুষ্ট? অপরাধ হিসাবে শাস্তি খুবই নগণ্য, কিন্তু আপনি একজন সম্মানী মানুষ, আপনি একটা কথা বলছেন, ঠিক আছে, মাইনা নিলাম। থাম দফাদার, এই কাহিনী এই জায়গায় শেষ। এইরকম ঘটনা যদি আরেকবার ঘটে না, তাহলে যেই হানে পামু ওই হানে ধরে বিচার করো। রোহিত সোহাগরে নিয়ে আসো। হ্যালো। আজ রাতে কি দোকানে থাকবা নাকি? জবা, তুমি যদি অনুমতি দাও তাইলে বাড়িতে আসো। মাইয়া বাড়িতে এসে শুনছো? হ, শুনছি তো। খালি মাইয়ার মুখের দিকে চাইয়া এবারের মতন মাফ করে দিলাম। আসো, বাড়িতে আসো। জবা,
এইরকম ভুল আর জীবনে হইব না। তোমার লেগে বাজার থেকে কিছু আনতে হইব। এইবার দফাদারের এটা কঠিন শিক্ষা হইছে, আর কোনোদিনও এই খানবাড়ির দিকে ফিরেও চাইবো না। কিরে সোহাগ, তোর কি এখনো লতার সাথে ইটিস পিটিস আছে? আরে দূর বাদ দে তোর কথা। কেন বাদ দিব কেন? আরে ভাই, প্যার কিয়া তো ডরনা কিয়া। আরে ভাই কও না আমরাই তো, আমরা সবাই মিলে তোমার হেল্প করবো। তোরা সব কটা বেদ হয়ে গেছিস, বড় ভাইয়ের সম্পর্ক না টানাটানি করস। আহারে, যখন তোমার প্রেম নিয়ে দফাদার বাড়িতে বিচার বইতো, ওইটা কি ঠিক আছিল? তরুণ, তোর নিজে চুপ থাকতে কর, সবসময় বেশি পাকটামি করে, এলে কিন্তু আমি উঠে চলে যাবো এখন। এই তন্নি চুপ কর। তা ভাই, তোর যদি কোনো হেল্প লাগে তুই আমরাই বলবি। তোর টাকা পয়সা সেটা যাই লাগে সব আমি দিব, তোর কোনো চিন্তা নাই। ও আচ্ছা আচ্ছা, তাই? তা তরুণ, তুই আমার এত হেল্প করতে চাস, তোর মতলবটা কি? আরে ভাই বুঝো না, ফিউচারে তো ওনারও হেল্প লাগবে, তাই নিজের রাস্তাটা ক্লিয়ার করতেছে। ও এই ব্যাপার। তা তরুণ, তোর আবার মনের মানুষটা কে রে? আমার থেকেও লুকাইলি? জান্নাত, তুই কি মার খেতে চাস? আমার ফোকাস হইতেছে ক্যারিয়ারের উপর, আর ক্যারিয়ার ছাড়া অন্য কিছু নিয়ে আমার কোনো ফোকাস নাই। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? তরুণ আর জান্নাত, তোরা যে বিকালে নাটকটা করলি, কেন করলি? মানে আমি বুঝাইতে চাইতেছি যে এই আইডিয়াটা মাথায় তোকে কেমনে এলো? সোহাগ ভাই, আইডিয়াটা কিন্তু তরুণ ভাই। আরে না না না, জাস্ট কিডিং। তোরাও না হুদাই। এই তোরা সব খাইতে আয়। বড় পাখি খাইতে ডাকতেছে, চলো খাইতে চলো। আয় জান্নাত চল। তোর লগে জান্নাতের আবার কিছু নাই তো? কার লগে? কার লগে আবার? জান্নাত জান্নাত। আরে না, কি বলিস তুই সব? না থাকলেই ভালো, চল খাইতে চল। তুমি এত রাত্রে এখানে আসছো কেন? আরে তোমাকে দেখতে মন চাইলো এই জন্য। এত নাটক কিন্তু ভালো না, যাও নিজের ঘরে যাও, কাল সকালে দেখা আরে হবে। তুমি একটু দাঁড়াও না, আমি জাস্ট একটা মিনিট দেখবো, ও চলে যাবো, নাইলে আমার ঘুম হবে না। কে যেন আসছে, তাড়াতাড়ি যাও, পালো পালো। মার শুয়ে পড়ছস? না বা পড়াশোনা করতেছিলাম, ভাবলাম যে পড়তে পড়তে যদি ঘুমায় তাহলে শুয়ে পড়ব। পড়াশোনা কেমন চলতেছে মা? আলহামদুলিল্লাহ ভালো, ইনশাল্লাহ 1.5 বছরের ভিতরে ফাইনাল কমপ্লিট হয়ে যাবে। জান্নাত, তোর আব্বা প্রায় প্রায় এরকম রাত করে বাড়িতে আহে। ওই যাও তুমি যাইয়া হাত মুখ ধুইয়া বহো, আমি তোমার লেগে খাওয়ান রেডি করতে আসছি। আচ্ছা, আমরা কিন্তু সকালে একসাথে খাওয়া দাওয়া করবো। আমি গেলাম, যাই মা। জান্নাত, আজকে যেই কাণ্ড করছস তুই, এটা কিন্তু আমার একটুও ভাল লাগেনি। আম্মা, আইডিয়াটা তরুণ ভাইয়ের, তোমাকে সারপ্রাইজ দেওয়ার লেগে এটা করছি। মারে, তোর আবার তরুণের লগে কোনো সম্পর্ক নাই তো? এখন তো আপনার সুখের সময়, আপনার সুখের সময় কষ্টে থাকা একটা মেয়ের কাছে আপনি কি চান? তোর ছোট কাকি হয়েছে একটা মিসগা শয়তান, তোরে ছোট করার লেগে এই কাম করছে। সে আমি কি করব? আপনি কি করবেন এটা ওরা আমার বলে দাও লাগবো? আপনি সাসারে কোন যে আপনি লতারে বিয়ে করতেছেন? কারো ঘরে আড়াল থেকে চুপি চুপি তাকানো শয়তানের কাজ। আপনি মনে হয় এটা জানতেন না, তাই জানাইলাম। তুমি আজকেই ছোট কাকির কাছে মাপ চাইবে, নাহলে কিন্তু এক্ষুনি আমি ঢাকা চলে যাবো।